আল্লাহ যদি আপনাকে আমাকে জাহান্নাম দিতে চাইতো কখনোই মাহে রমজান দিত না, কখনোই শবে কদর, কখনো সূরা ইখলাস দিত না। সুবহানাল্লাহ বলেন। সব সূরা বাকারার মতো বড় বড় দিত, যাতে মুখস্থ করতে কষ্ট হয়। আপনার হাফেজরা পারে, আমরা কি পারছি? আমরা সবাই কি মুখস্থ করতে পারছি? কিন্তু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সুবহানাল্লাহ জোরে বলেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাহে রমজান। তাহলে কি বুঝলেন আপনি? আল্লাহ চান যে তার বান্দারা, তার হাবিবের উম্মতেরা সব জান্নাতে যাক, ঠিক কিনা বলেন? এজন্যই তিনি দিয়েছেন মাহে রমজান, তিনি দিয়েছেন লাইলাতুল কদর, তিনি দিয়েছেন সূরা ইখলাস। এগুলো হচ্ছে এক একটি স্পেশাল অফার। কি অফার বলেন না? সিম খুললেই 200 জিবি আছে না নাই? বন্ধ সিম খুললে নাই। আপনার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে আল্লাহর বিভিন্ন দয়াগুলোকে বুঝেন না। বন্ধ সিম খুলে 200 জিবি আছে না নাই? আচ্ছা, আরো সহজ করে দিই, বলেন, শোনেন। আমরা কি করি? ধরেন আমরা যারা কাপড় চুপড় বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, আমরা শুনি, দেখি যে অনলাইনে কোথায় অফার চলে। ধরেন এই ড্রেসে ডিসকাউন্ট চলতেছে, কত? 50% অফ, ঠিক কিনা বলেন? তখন আমরা সবাই দৌড় মারি ওই দোকান, একদম দোকান খালি হয়ে যায়, টানাটানি চলে কাপড় নিয়ে। 50% হঠাৎ অফ দিছে দোকানদার, বিভিন্ন প্রোডাক্ট এরকম দিয়ে থাকে। আচ্ছা, আপনি এমন একটা মাসকে সামনে রিসিভ করতে যাচ্ছেন, এমন একটা মাস আপনার সামনে আসতেছে, যেটা কেমন? যে অফারটা হলো আপনার গায়ের যে সমস্ত ময়লা আপনি দেখেন না, যেগুলো সাবান দিয়ে ধোয়া যাবে, হুইল পাউডারের ভিতর আপনাকে ডুবাই রাখলেও যেই ময়লা যাবে না, সেই গুনাহগুলো মুছে ফেলার অফার মাহে রমজান, ঠিক কিনা? কথা জোরে বলেন। অথচ আপনার মধ্যে কোনো সুদবুদ কেন নাই? এই মাহফিল কি একদিনে হয়ে গেছে? একটা প্রস্তুতি নিতে হয় নাই, এটা প্রিপারেশন নিতে হয়েছে। হুজুর দাওয়াত দিয়েছে, প্যান্ডেল করেছে, মাহফিল করেছে, সবাইকে একে একে ইনভাইট করেছে, সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে আজকে এই অবস্থা। পৃথিবীর কোনো কিছুই প্রস্তুতি ছাড়া সফল হয় না। তো আপনি মাহে রমজানের মতো একটা মাস, যেই মাসটা টোটাল অফার, আপনার যেই মাসে প্রতিদিন সকাল সন্ধ্যা লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ নাজাত দেবেন, যেই মাসে জাহান্নামের গেট বন্ধ রেখে দেবেন, জান্নাতের গেট খুলে দেবেন, কবরের আযাব মাফ করে দেবেন, ফরজ পড়লে 70 গুণ সওয়াব পাবেন, নফল পড়লে ফরজের সমান সওয়াব পাবেন, নরমাল কোনো আমল করলে সাধারণ সময়ে 10 গুণ পাওয়া যায় সওয়াব। রমজান মাসে ইল্লা সওম, রমজান মাসে 70 থেকে 700 গুণ পাবেন। ওই জাহান্নামী জাহান্নামে চলে যায়, এখন জাহান্নামে ঢুকে যাবে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আহমদ তোমার উম্মত জাহান্নামে চলে যায়। আমার নবী বলেন, এই ফেরেশতারা তাকে আবার দাড়ি পাল্লায় তার আমলগুলো তুলে নাও। আবার যখন দাড়ি পাল্লায় তোলে, আমার দয়াল নবী নিজের নুরানি আস্তিন মোবারক থেকে একটি কাগজের টুকরা ওই সওয়াবের পাল্লায় দিয়ে দিলেন। সওয়াবের পাল্লা ভারী হয়ে গেল। মুহূর্তের মধ্যে জাহান্নামে প্রবেশ করা লোক সোজা জান্নাতে চলে যাচ্ছে। যেতে যেতে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াল নবী, আমি বড় নাফরমান, বড় জালেম, বড় গুনাহগার ছিলাম। এমন কি করেছি যেটা আমাকে আবার জান্নাতে নিয়ে যাচ্ছে নবী গো? একটু বলেন দয়াল নবী। আমার নবী বলবেন, তুই একদিন কোন এক মাহফিলে, কোন এক মজলিসে আমি নবীর উপর একবার দরুদ পড়েছিলি, সেটা আমি রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। আজকে সেই দরুদ দিয়েছি তো সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ যদি আপনাকে আমাকে জাহান্নাম দিতে চাইতো কখনোই মাহে রমজান দিত না।
কখনোই সবে কদর, কখনো সূরা ইখলাস দিত না। সুবহানাল্লাহ বলেন। সব সূরা বাকারার মতো বড় বড় দিত, যাতে মুখস্থ করতে কষ্ট হয়। আপনার হাফেজরা পারে, আমরা কি পারছি? আমরা সবাই কি মুখস্থ করতে পারছি? কিন্তু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সুবহানাল্লাহ জোরে বলেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাহে রমজান। তাহলে কি বুঝলেন আপনি? আল্লাহ চান যে তার বান্দারা, তার হাবিবের উম্মতেরা সব জান্নাতে যাক, ঠিক কিনা বলেন? এজন্যই তিনি দিয়েছেন মাহে রমজান, তিনি দিয়েছেন লাইলাতুল কদর, তিনি দিয়েছেন সূরা ইখলাস। এগুলো হচ্ছে এক একটি স্পেশাল অফার। কি অফার বলেন না? সিম খুললেই 200 জিবি আছে না নাই? বন্ধ সিম খুললে নাই। আপনার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে আল্লাহর বিভিন্ন দয়াগুলোকে বুঝেন না। বন্ধ সিম খুলে 200 জিবি আছে না নাই? আচ্ছা, আরো সহজ করে দিই, বলেন, শোনেন। আমরা কি করি? ধরেন আমরা যারা কাপড় চোপড় বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, আমরা শুনি, দেখি যে অনলাইনে কোথায় অফার চলে। ধরেন এই ড্রেসে ডিসকাউন্ট চলতেছে, কত? 50% অফ, ঠিক কিনা বলেন? তখন আমরা সবাই দৌড় মারি ওই দোকান, একদম দোকান খালি হয়ে যায়, টানাটানি চলে কাপড় নিয়ে। 50% হঠাৎ অফ দিছে দোকানদার, বিভিন্ন প্রোডাক্ট এরকম দিয়ে থাকে। আচ্ছা, আপনি এমন একটা মাসকে সামনে রিসিভ করতে যাচ্ছেন, এমন একটা মাস আপনার সামনে আসতেছে, যেটা কেমন? যে অফারটা হলো আপনার গায়ের যে সমস্ত ময়লা আপনি দেখেন না, যেগুলো সাবান দিয়ে ধোয়া যাবে, হুইল পাউডারের ভিতরে আপনাকে ডুবাই রাখলেও যেই ময়লা যাবে না, সেই গুনাহগুলো মুছে ফেলার অফার মাহে রমজান, ঠিক কিনা? কথা জোরে বলেন। অথচ আপনার মধ্যে কোনো সুদবুদ কেন নাই? এই মাহফিল কি একদিনে হয়ে গেছে? একটা প্রস্তুতি নিতে হয় নাই? এটা প্রিপারেশন নিতে হয়েছে। হুজুর দাওয়াত দিয়েছে, প্যান্ডেল করেছে, মাহফিল করেছে, সবাইকে একে একে ইনভাইট করেছে, সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে আজকে এই অবস্থা। পৃথিবীর কোনো কিছুই প্রস্তুতি ছাড়া সফল হয় না। তো আপনি মাহে রমজানের মতো একটা মাস, যেই মাসটা টোটাল অফার, আপনার যেই মাসে প্রতিদিন সকাল সন্ধ্যা লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ নাজাত দেবেন, যেই মাসে জাহান্নামের গেট বন্ধ রেখে দেবেন, জান্নাতের গেট খুলে দেবেন, কবরের আযাব মাফ করে দেবেন, ফরজ পড়লে 70 গুণ সওয়াব পাবেন, নফল পড়লে ফরজের সমান সওয়াব পাবেন, নরমাল কোনো আমল করলে সাধারণ সময়ে 10 গুণ পাওয়া যায় সওয়াব। রমজান মাসে ইল্লা সওম, রমজান মাসে 70 থেকে 700 গুণ পাবেন। আপনার মধ্যে কি 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 প্রিপারেশন আছে বলেন দেখি? আপনি দাঁড়ান, একজন ভাই আপনি দাঁড়ান। ইয়েস, বলেন, সামনে যে মাহে রমজান, আপনার প্রস্তুতি হিসেবে আপনি কি করেছেন, কি চিন্তা করেছেন? রমজানকে যে আপনি গ্রহণ করবেন, রমজান যে আসছে আপনার কাছে, এজন্য আপনার একটা প্রিপারেশন বলেন, একটা প্রস্তুতি কি? জি, আপনার প্রস্তুতি হচ্ছে আপনি 30টা রোজা রাখবেন, নিয়ত করেছেন। এরপর আপনি তারাবির নামাজ পড়বেন, নিয়ত করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আর ডিফারেন্ট দেখি, আমার ওই যুবক ভাই, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, দুইজনই দাঁড়াও, একজন বলো, তোমার রমজানের প্রস্তুতি হিসেবে তুমি কি চিন্তা করেছো? মানে একটা 30 দিন ব্যাপী একটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা বলেন না? যেটা কোরআনের মাস, যেটা নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এই মাসের জন্য তোমার প্রস্তুতি কি বলো? 30টা রোজা রাখবে, মারহাবা বলেন। তুমি বলো তো, 30টা রোজা রাখবে। আমি আগে কিছু শুনি, তারপর আমি বলবো প্রস্তুতিগুলো কি হওয়া উচিত, ঠিক কিনা বলেন দেখি। আমার ভাই সবুজ টুপিওয়ালা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুন, বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
ডিফারেন্ট কেউ কিছু বলবেন না, মানে যেটা এখন করছেন, রমজানের প্রস্তুতিগুলো হচ্ছে এখন করতে হবে। ক্যামেরা ঘুরে না, রমজানের প্রস্তুতি যেটা এখন করতে হবে, ওই ধরনের কিছু কি নাই আপনাদের কাছে প্রস্তুতি? আচ্ছা যাই হোক, আমি বলি প্রথম প্রস্তুতি কি নিবেন। রমজানের প্রথম প্রস্তুতি হবে গুনার অভ্যাস ত্যাগ করা। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। কয়দিন টাইম পাইছেন? এই যে কয়দিন, এই কয়দিনে আপনি যেটা করবেন সেটা হলো আপনি যত রকম গুনার অভ্যাস আছে যেগুলোর সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, মিথ্যা বলা, কথা বলেন না, গীবত করা, চুগলি করা, নামাজ ছেড়ে দেওয়া, কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় মেরে দেওয়া, মানুষের টাকা আত্মসাৎ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যে সমস্ত গুনাহগুলোর সাথে আপনি এমনভাবে অভ্যস্ত হয়ে গেছেন যেগুলো আপনি চাইলেই ছাড়তে পারেন না, আপনাকে এই কয়দিনে সেগুলো ছেড়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন, না হলে এই অফার আপনার জন্য নয়, আপনার জন্য নয়। দুই, সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি সেটা হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা। অবশ্যই কি করতে হবে? তওবা। আপনি ওই যে বললাম না একটু আগে, তাদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু দেখে, তাদের কান আছে কিন্তু শোনে না। আপনি এমনটা হয়ে রমজানে যায়েন না। আপনি আজকের মাহফিল থেকে গিয়ে তাহাজ্জুদের মধ্যে বসেন, সেখানে কাঁদেন, যেগুলো অনেক দিন ধরে মুছার দরকার ছিল, সময় তো নাই, আপনি এক চোখের পানি দিয়ে সব মুছে ফেলেন। যেই ময়লা হুইল পাউডার মুছতে পারবে না, যেই ময়লা বিশ্বের কোনো দামি ওয়াশ ধোলাইয়ের দোকান মুছতে পারবে না, সেই ময়লা মুছতে পারবে চোখের পানি। আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করুন। তওবা করে আপনি নিজের কলবের কালো কালো দাগগুলো মুছুন, কানের দাগগুলো মুছুন, চোখের দাগগুলো মুছে ফেলুন। তাহলেই আপনার তারাবি মজা লাগবে, আপনার তিলাওয়াতে শান্তি লাগবে, আপনি সেহরি আর ইফতারের মধ্যে যে প্রশান্তি, আপনি আমাকে বোঝান ভাই, এ বিশ্বের একটা ফিলিংস আপনি আমাকে বলেন যেটা সেহরির বা ইফতারের কাছাকাছি, একটা অনুভূতি। কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি 1 মাস থাকেন গিয়ে, আপনি রাঙ্গামাটির পাহাড়ে বেড়ান, সাজেক বেলির উপরে চলে যান, আপনি দুবাইয়ের ব্রুস খলিফায় চলে যান, আপনি আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে সময় কাটান, কিন্তু ইফতারের আগের মুহূর্তে সুবহানাল্লাহ বলবেন না আপনি একটু? যেই অনুভূতি আসল মুমিনের লাগে, সারাদিন রোজা রেখেছে, চোখের রোজা রেখেছে, কানের রোজা রেখেছে, হাতের রোজা রেখেছে, পায়ের রোজা রেখেছে, দিলের রোজা রেখেছে, তথা গোটা বডির প্রত্যেকটা অঙ্গকে গুনাহ থেকে মুক্ত রেখে যে ব্যক্তি ইফতার সামনে নিয়েছে, তার যেই অনুভূতি। আপনি সেহরিও খেলেন, শুধু খাচ্ছেন, আপনি ইফতারের প্রশান্তি পাবেন, ঠিক কিনা বলেন না? আপনি সেহরিও খেলেন, আবার সারাদিন সিনেমাও দেখলেন মোবাইলে, আপনি সেহরিও খেলেন, বন্ধু বান্ধব নিয়ে অযথা অপ্রয়োজনীয় গল্প করলেন, আপনার ওই রোজার মধ্যে আপনি যে ফিলিংস, রিয়েল যেটা ফিলিংস, এটা আপনি পাবেন না। আমরা তো রমজানের প্রস্তুতির কথা বলছি না একটু আগে? আমাদের দেশের প্রস্তুতি আছে তো 2 ধরনের প্রস্তুতি আছে বিভিন্ন জায়গায়। ব্যবসায়ীদের প্রস্তুতি কিরকম? যে 11 মাস কামাই নেই, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আবার ওনারা বলেও, হুজুর এই 1 মাসই তো পাই, 11 মাসের এসির বিল, দোকানের বিল, স্টাফের বিল সব এই মাসে দিতে হবে না? আর আমাদের মিডিয়াগুলোর প্রস্তুতি কি? হ্যাঁ, কিছু ভালো ভালো মিডিয়া আছে, রমজান মাসে অসংখ্য ভালো ভালো ইসলামী অনুষ্ঠান দেখায়, ঠিক কিনা? ওদেরকে আমরা মোবারকবাদ জানাই।
তবে একটা বিষয় না বললেই নয়, আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। কিছু মিডিয়া আছে রমজান মাসের প্রস্তুতি নেয়, ঈদের 7 দিন ব্যাপী সিনেমা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওনারা করে কি, তো মাহে রমজানের দিনগুলোতে শুটিং করতে হয়, হয় না? নাটক 7 দিনের অমুক চ্যানেলের অমুক আয়োজন, রমজানের দিনগুলোতে তাদেরকে শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়, নারী পুরুষ একসাথে চলাফেরা করতে হয়, কত কিছুই না করতে হয়, যেখানে মাহে রমজানের কোনো পবিত্রতা সৌন্দর্য থাকে। আবার ওনারা রোজাও রাখে, কেমন রোজা সেটা আল্লাহ জানে, ওনারা জানে। রমজান আসলে আমাদের প্রত্যেকটা সেক্টর, সেটা মিডিয়া বলেন, সেটা ব্যবসায়ী বলেন, সেটা শ্রমজীবী বলেন, সেটা রাজনৈতিক বলেন, প্রত্যেকটা সেক্টরের মানুষের উচিত এই রমজানের এই অফারকে লুফে নেওয়া। আমার নবী মিম্বরে উঠতেছিলেন 1 কদম 2 কদম 3 কদম মোবারক দিয়ে, উঠতে উঠতে নবীজি বলছেন আমিন আমিন আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 বলেছেন, কারণ কি? আমার নবী বলছেন, জিবরিল আলাইহিস সালাম এসেছে, আমার ভাই জিবরিল এসেছে। সে বলছে যে যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজেকে সম্পূর্ণ গুনাহমুক্ত পরিষ্কার করতে পারল না, তার উপরে লানত। আমি নবী আমিন বলেছি। আর যে ব্যক্তি বাবা মাকে পেল, জান্নাত নিশ্চিত করতে পারল না, তার উপরে লানত। যে ব্যক্তি আমি নবীর আপনি নবীর নাম শুনলো, জিবরিল আমিন বলছেন, বা পড়লো, দরুদ শরীফ পড়লো না, তার উপরে লানত। নবীজি আমিন বলেছেন। ভাই মনে রাখবেন, আপনি একটা কথা মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রমজান দিয়েছে। আমাদের আর কারো কারো প্রস্তুতি কেমন? শুধু খাবার আনি ঘর পুরে ফেলবো, ফ্রিজ ফিল আপ, কথা কয় না, মনে হয় যেন ফুলার বিয়ে মাইয়ের বিয়ে হবে। দেশি মুরগি, মাছ, গোশত, আরো ফতোয়া দেয়। রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, খা। আমি এই হাদিস বা এই কিছু পাই নাই আমি এরকম। আরে ভাই, আপনি রমজান মাস কেন? আপনি গরিবদের অবস্থা বোঝার জন্য, যারা সারাদিন খেতে পায় না, ডেলি এক বেলা খায়, তাদের অনুভূতি কি এটা আপনি বুঝেন? সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কি করলেন? সারাদিন খান নাই তো ইফতারে এমন খাওয়া খাইছেন, মাগরিবের নামাজও বিছানায়, তারাবির নামাজ মার বাবা টানে, নড়তে পারতেছি না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? না, আপনি সারা বছর খাইছেন, পাকস্থলীকে এখন রিফ্রেশমেন্ট করতে হবে, এটাকে অটোফেজি বলা হয়। এই সুযোগ আপনি নেন। এখন আপনি এমন খাওয়া খাচ্ছেন, নরমাল দিনে এত খাইতেন না আপনি, রমজানে যা খাচ্ছেন। কারণ আপনি ইফতার একবার খাইছেন, ইফতারের পরে এসে আবার খাচ্ছেন। হ্যাঁ খান, কম কম করে খান, এমন ভাবে খাইয়েন না। দেখেন, আমি আসার সময় গাড়িতে বসে বসে, আমার গাড়িতে বসে বসে যখন আমি 14 গ্রাম ক্রস করতে, তখন একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে। রমজান, রমজানের প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিছু ফিলিংস আছে, যদি নিতে জানেন। যেমন আপনি রমজান মাসে বাজার করতে গেছেন, রমজানের বাজার ঘরের জন্য, আপনার সাথে একজন রিক্সাওয়ালা গেছেন না, তার ভাড়া 20 টাকা। কয় টাকা ভাড়া? 20 দিলেই সে চলে যাবে খুশি মনে, অসুবিধা নাই। অথবা আপনার সাথে একজন কুলি গেছে, কুলি যে কাঁধে নেবে, অথবা আপনার ঘরের দারোয়ান গেছে, অথবা আপনার ঘরের কাজের লোক গেছে, অথবা আপনার ড্রাইভার গেছে। আপনি সেম যেই প্রোডাক্টগুলো আপনার জন্য কিনছেন, তার থেকে আপনার সাধ্যমতো আরেকটা প্যাকেট আপনি কিনেন, কিনে আপনি ওকে একটা প্যাকেট হাদিয়া দেন। বিশ্বাস করেন, এত প্রশান্তি। আমি আপনাকে না করে ওয়াজ করতেছি না, আমি ফিলিংসটা নিয়ে আপনাকে বলছি। বিশ্বাস করেন ভাই,
এই রমজান মাসে কাউকে ইফতারি কিনে দেওয়া, যার বউ বাচ্চারা টাকার কারণে হয়তো আপনার বাসার মতো খেজুর খেতে পারছে না, আপনার ঘরের মতো সে রুয়াবজা কিংবা ট্যাঙের শরবত কিনতে পারছে না, তারাও হয়তো রোজা রেখেছে ঠিক, কিন্তু মুড়ি আর কিছু পানি দিয়ে সারিয়ে নিচ্ছে, কিংবা কোথাও ইফতার মাহফিল হলে সেখানে যাচ্ছে, মসজিদে গিয়ে তারা যদি বাসায় বসে বাপ মা সবাইকে নিয়ে ইফতার করতে পারে, আপনার কিনে দেওয়া। আমি বলছি আপনাকে 10 জন দরকার নাই, 11 জন দরকার নাই, 20 জন 100 জন দরকার নেই। আমরা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। আমরা কি পারবো যে আমরা একজন 1 প্যাকেট করে, অন্তত যারা স্বাবলম্বী হাত তোলেন দেখি ইনশাল্লাহ, একটু হাত তোলেন ইনশাল্লাহ, যারা সম্ভব তোলেন না হাত, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমরা একজনে কয়টা করে, অন্তত একজনে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি অন্তত একজন আরেকজনকে, শুধু একজন মানুষকে আপনি ইফতার দিবেন। ইফতার করানো, যাকে আপনি ইফতার করাবেন, সে রোজা রেখে যে সওয়াব পাবে আপনি সেম সওয়াব পেয়ে যাবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তার থেকে 1 বিন্দু কমবে না। তাহলে বাবা আসেন, যেখানে ছিলাম, যে আল্লাহ পাক কিছু মানুষের কথা কোরআনে বলেছেন, যাদের কলব আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না, যাদের কান আছে কিন্তু শোনে না। তো তাদের জন্য এখন করণীয় কি? তারা কোন বিশ্ববিদ্যালয়ে যাবে, তারা কোন স্কুলে ভর্তি হলে এগুলো থেকে মুক্তি পাবে? তারা যাবে আল্লাহর ওলিদের বিশ্ববিদ্যালয়। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি উনার মাজারের চারপাশে 4টা মসজিদ। কয়টা মসজিদ? 4টা। অনেকে বলে খাজা বাবার দরবারে নামাজ নাই, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। নামাজ আছে না নাই? কয়টা মসজিদ? 4টা। প্রথম মসজিদ মসজিদে আউলিয়া, যেটা গরিব নওয়াজ নিজে গিয়ে বানিয়েছেন। সেকেন্ড মসজিদ বাদশাহ আওরঙ্গজেব, যেটা বানিয়ে দিয়েছেন মসজিদে সান্দালি, খাজা গরিব নওয়াজের রওজার সাথে লাগানো, আমি নিজে গিয়েছি অনেকবার। এরপরে বাম পাশে, মারহাবা জোরে বলেন। এরপর সামনে যেটা মসজিদ, মসজিদে শাহজাহানি। এরপর আরেকটু দূরে গেলে মসজিদে আকবরী। তার মানে এতগুলো মসজিদ এক জায়গায় কেন? কারণ আছে, কারণ তোমার ট্রেন যাবে, তোমার বাস যাবে, তোমার বিমান যাবে, 10 মিনিট পর পর তুমি আজমের শরীফে নামবে। তুমি নামাজ তরক করা তো দূরের কথা, জামাত যেন তরক করতে না পারো, 10 মিনিট পর পর জামাত হয়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের কিছু মানুষ জানে খাজা বাবার দরবারে তো নামাজ নাই। কেমন বলি, কিভাবে আল্লাহকে রাজি করেছেন? আপনি এখান থেকে কবরস্থানে বাবার মাজারে যান না, বাবার কবরে যান না? আপনি যান, আমরা যাই না। অনেক ব্যস্ত মানুষ না আমরা, এখান থেকে বাবার কবরে যাওয়ার টাইম আমাদের নাই। অথচ খাজা গরিব নওয়াজের টানে বাংলাদেশ থেকে আমরা ভারতে চলে যাই। ঠিক কিনা কথা বলেন?